আমার নাম মোহাম্মদ ইদ্রিস। আমি 1980-র দশকে বার্মিংহাম এশিয়ান রিসোর্স সেন্টারে কাজ করতাম। হ্যান্ডসওয়ার্থ কলেজে ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার ছিল। হ্যান্ডসওয়ার্থ কলেজটা এশিয়ান রিসোর্স সেন্টার খুব কাছাকাছি অবস্থিত ছিল। আইএলটি কোন মানুষকে কি শিক্ষা দিত অথবা এর থেকে তাদের কাছ থেকে কে কতটুকু উপকার পেয়েছে আমি তা সঠিকভাবে বলতে পারবো না। তবে আইএলটিতে যারা কাজ করত তাদের অনেকের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হ্যান্ডসওয়ার্থ কলেজের সাদরুল দেশাই, গর্ডন ওয়েলস আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। ডাডলি কলেজের ইনগ্রিড উইডো এবং জুলি ফ্রু আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা স্থানীয় অ্যান্টি রেসিস্ট ক্যাম্পেইনে নিয়মিত অংশগ্রহণ করত। আমি মনে করতাম ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার স্থানীয় অ্যান্টি রেসিস্ট মুভমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। আমাকে যখন ইংল্যান্ড থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয় তখন আমাকে এ দেশে রাখার জন্য মোহাম্মদ ইদ্রিস ডিফেন্স ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন করা হয়। আইএলটির শিক্ষকেরা এই ক্যাম্পেইনের বিভিন্ন কাজকর্মে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করে। এই ক্যাম্পেইনের সেক্রেটারি হিসাবে কাজ করে ডাডলি আইএলটির ইনগ্রিড উইডো। তিনি এই ক্যাম্পেইনে যথেষ্ট অবদান রাখেন। আমার সমর্থনে স্থানীয় স্মল হিতে একটি পাবলিক মিটিং করা হয়। ওই পাবলিক মিটিংয়ে গর্ডন ওয়েলস হিন্দি ভাষায় বক্তৃতা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। আমি যেদিন আমার ক্যাম্পেইন জিতি তার পরের দিন গর্ডন ওয়েলস তার বাড়িতে মোহাম্মদ ইদ্রিস বিজয় উৎসব আয়োজন করে। তাতে স্থানীয় বহু লোক অংশগ্রহণ করে। আমার সাথে গর্ডন ওয়েলস, সাদরুল দেশি এদের অনেক দিন দেখা নাই। আমি জানি না এখন তারা কে কি কাজে ব্যস্ত আছে। তবে 1980-র দশকে তারা যে হ্যান্ডসওয়ার্থ সামাজিক জীবনে যে অবদান রেখেছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ।